কিন্তু অস্তিত্ব থাকলেও জঙ্গি তৎপরতা নেই, মানে চরমপন্থার অস্তিত্ব থাকলেও জঙ্গি তৎপরতা নেই, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। ওদিকে আপনার প্রধান উপদেষ্টা, তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলছেন যে জঙ্গি আছে, তবে সেটা শূন্যের কোঠায় আনার জন্য কাজ করছে সরকার। দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুজনের বক্তব্য পরস্পর বিরোধী। এমনকি আমার জবাব দিতে হবে এটার জন্য। শোনেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, ওনার কাছে এই সমস্ত ব্যাপারে ফার্স্ট হ্যান্ড রিপোর্ট থাকার কথা। এই কারণে যে ওনার কাছে আছে কি কি, ওনার আন্ডারে এনএসআই আছে, ওনার আন্ডারে সমস্ত ইন্টেলিজেন্স আছে, ডিবিএস, বিজিবির ইন্টেলিজেন্স বলতে যা বোঝায়, সব ইন্টেলিজেন্স তার কাছে আছে। এবং তার রিপোর্টটা আমার কাছে, ইনফরমেশনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। পাশাপাশি ডক্টর জাহিদ সাহেব যদি বলেন উনি প্রধানমন্ত্রীর দপ্তরের লোক, সেই হিসেবে বলা মানে এটা প্রধানমন্ত্রীর অফিসের ইনফরমেশন। প্রধানমন্ত্রীর অফিসের ইনফরমেশনটাকে যদি আমি বেশি গুরুত্ব দেই, তাহলে মনে হয় যে এদের ভিতরে সমন্বয়হীনতার অভাব, অথবা দুই ধরনের রিপোর্ট তারা পাচ্ছে কিনা, মানে এটা কিন্তু একটু সাম এক্সটেন্ট একটা বিভ্রান্তি তৈরি হয়। পাশাপাশি জঙ্গি শব্দটা আমরা লাস্ট 10 ইয়ার্স খুব ভালোভাবে শুনছি, বিশেষ করে বিগত সরকারের সময়। জঙ্গি দমন, অমুক জায়গায় জঙ্গি, আমরা দেড় দিন ধরে অপারেশন চালায় র্যাব, দৌড়াদৌড়ি কুস্তি লড়তেছে, এরপরে মারা গেছে একটা বৃদ্ধ লোক, একটা মহিলা, একটা শিশু, এরকম খবর আমাদের কাছে আছে। এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তো 2029 সাল পর্যন্তই জঙ্গি দমন চলতো। এখন সে নাই, মাঝখানে ইউনূস সরকার আসলো, জঙ্গির খবর আমরা পাই নাই। কেউ কেউ বলছেন ইউনূস সাহেব নিজেই জঙ্গি ছিলেন। ভালো কথা, উনি নিজে জঙ্গি ছিলেন। উনি যদি জঙ্গি থেকে থাকেন তাহলে জঙ্গির কন্টিনিউশন ছিল, কিন্তু ইউনূস সাহেব জঙ্গিদেরকে লাই দিয়েছে, মানে লাই দেওয়া বলে বুঝেন, আশ্রয় প্রশ্রয় দিয়ে গেছে, তাহলে জঙ্গি ছিল। এখন এই জঙ্গি দমন করাটা খুব স্বাভাবিক, অ্যান্ড ইটস এ পজিটিভ নিউজ ফর দ্য কান্ট্রি। জঙ্গি দমন, মাদক নির্মূল, এই সব নিউজগুলো কিন্তু ভালো এবং এটা সবাই চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে এই সরকারের মুখ থেকে আমরা শুনছি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে, কোনো জঙ্গিবাদ টঙ্গিবাদ কিছুই থাকবে না। এই সরকার ক্ষমতায় আসার পর 2 মাস পরে হঠাৎ করে, 2 মাস হয় নাই, যে গত 3-4 দিন আগের এই নিউজ, জঙ্গি আশঙ্কা, জঙ্গি তৎপরতা, বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট দিচ্ছে এয়ারপোর্ট। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর হানিমুন পিরিয়ড চলছে, এখনই জঙ্গি তৎপরতা চলে আসলো। পাশাপাশি এইটা আবার দেখতেছি না, ইউনূস সাহেব যে 1.5 বছর তাতে যে আন্দোলনগুলো ছিল, নানান দাবি দেওয়া, 150 আন্দোলন, তার কোনো আন্দোলন নাই। অথচ আমরা যে অভাবগুলো ফেস করতেছি, তেল সংকট ফেস করলাম, লম্বা লাইন, তেলের সংকট নাই। তারপরে যেটা বলতেছিলাম, এখন পর্যন্ত অর্থনীতি পাই নাই, ফরেন পলিসি পাই নাই, এবং কোন দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত সেই ইনফরমেশন আমাদের কাছে নাই। সেক্ষেত্রে এরকম মিস ইনফরমেশন বলেন অথবা মিস আন্ডারস্ট্যান্ডিং বলেন, তাদের এই ইনফরমেশন মনে হয় যে দুইটা দপ্তরের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং, আর এর ফলে আমরা পাচ্ছি মিস ইনফরমেশন। কারণ কোনটা নিব আমরা, অ্যাকসেপ্ট করব কোনটা? এখন 2 নম্বরে আসেন যে এই জঙ্গি যদি আপনার থেকে থাকে, জঙ্গির একটা সংজ্ঞা দিতে হবে। আপনি যদি বলেন জঙ্গিদের কাজ তো জঙ্গির মতো, আপনি ইউনূস সরকারের সময় কবর থেকে লাশ তুলে পুড়ে ফেললো, জঙ্গি তৎপরতা। দৈনিক পত্রিকা কি ডেইলি স্টার, না ডেইলি স্টার প্রথম আলোতে হামলা করলো, আগুন দেওয়া, এটা কি আমি প্ল্যান তৎপরতা না জঙ্গি তৎপরতা? তাহলে জঙ্গির সংজ্ঞা কি? ওইগুলা জঙ্গির কাজ। ইউনূস সরকার জঙ্গিরে প্রশ্রয় দিয়ে গেছে, উনি বিচার করেন নাই, কিন্তু ওই অপরাধের বিচার করার তো তামাদি হয় নাই। এই সরকার এসে সেই জঙ্গির বিচার করছে, সেই জঙ্গিটার জন্য কোনো আসামি গ্রেপ্তার করছে? করে নাই তো, এখন পর্যন্ত করে নাই। আপনি কি খালি এইটুক বলেই খালাস যে উনি জঙ্গির আশ্রয় দিছে? আপনাকে কে বলেছে তামাদি হয় না ফৌজদারি অপরাধের বিচারের কোনো তামাদি নাই? আপনি কেন ওইটার বিচার করতেছেন না, আসামি ধরতেছেন না? আবার যদি এই সরকারের সময় ধরি একজন ব্যক্তির পিটায় মেরে ফেলছে, বলা হয়েছিল নির্বাচিত সরকার সে জঙ্গি হবে না, পীর সাহেবের পিটায় মারলো, এটা কি জঙ্গি না কি? বিষয়টা কি? সেজন্য আমি বলছি পার্লামেন্ট আছে, সংসদ আছে, আপনারা যে সমস্ত উপমাগুলো দিচ্ছেন, জঙ্গিবাদের সংজ্ঞা দেন, গুপ্তের সংজ্ঞা দেন, সুপ্তের সংজ্ঞা দেন, রাজাকারের সংজ্ঞা দেন, ভারতপন্থীর সংজ্ঞা দেন, পাকিস্তানপন্থীর সংজ্ঞা দেন, আমেরিকাপন্থীর সংজ্ঞা দেন, চায়নাপন্থীর সংজ্ঞা দেন, তারপরে সেই অনুযায়ী বিচার করেন। 1 আর 2, যদি এই জঙ্গি মব এই সমস্ত কথা বলে কাউরে ভিকটিম বানান, ট্যাগ লাগায় ভিকটিম বানান, তার চেয়ে এই ট্যাগেরও সংজ্ঞা দেন, কে কি করলে পরে কোন পন্থী হবে। সংবিধান সংসদ জীবিত, সব কিছু আইনের আওতায় নিয়ে আসেন।